আজও পৃথিবীতে বেশি শক্তি ব্যবহার করে, জোর জবরদস্তি করে কেউ যদি ইয়াজিদের মতো চেয়ার আটকে রাখতে চায়, হয়তো ইতিহাস এখন লেখা হচ্ছে না, কিন্তু লেখা হবে একদিন। আপনি বিদায় নেওয়ার পরে যদি ইতিহাস লেখা হয়, আপনাকে ঘৃণিত, নিন্দিত, গালি হিসাবে পৃথিবীতে পরিগণিত করবে। আর ইমাম হোসাইনের মতো যারা, ওই মানুষগুলো জেলখানায়, তাতে কি হয়েছে? ওই মানুষগুলোর নাম কিয়ামত পর্যন্ত মানুষ নেবে আর রহমতুল্লাহ আলাইহি। কারণ জালেম যখন ক্ষমতায় থাকে ইতিহাস লেখা যায় না। জালেম বিদায় নেওয়ার পরে ইতিহাস একদিন না একদিন লেখা হবেই। ইয়াজিদ 2 বছর 8 মাস ছিল দুনিয়ায় জীবিত, ইতিহাস কেউ লিখতে পারে নাই। ও বিদায় নেওয়ার পরে ইতিহাস যারা লিখেছে, ওরে ঘৃণিত, নিন্দিত, এমনকি ওর নামটা পর্যন্ত এখন গালি। কাউকে যদি আপনি রাগাতে চান, বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে। রেগে যাবে না? ওর নামটা কি খারাপ? ইয়াজিদ কত সুন্দর নাম, কিন্তু নামটা হয়ে গেছে ঘৃণিত, নিন্দিত, গালি। কোন হিন্দুকে পর্যন্ত যদি বলেন ভাই সন্তান হয়েছে 5,000 টাকা দেবো, ইয়াজিদ রাখ, লই, ও কি নাম? ও গালি। কত ঘৃণিত করে দিয়েছে, কিন্তু ওই সময় ওর সামনে কেউ ইতিহাস লিখেছে? আজও পৃথিবীতে বেশি শক্তি ব্যবহার করে, জোর জবরদস্তি করে কেউ যদি ইয়াজিদের মতো চেয়ার আটকে রাখতে চায়, হয়তো ইতিহাস এখন লেখা হচ্ছে না, কিন্তু লেখা হবে একদিন। আপনি বিদায় নেওয়ার পরে যদি ইতিহাস লেখা হয়, আপনাকে ঘৃণিত, নিন্দিত, গালি হিসাবে পৃথিবীতে পরিগণিত করবে। আর ইমাম হোসাইনের মতো যারা, ওই মানুষগুলো জেলখানায়, তাতে কি হয়েছে? ওই মানুষগুলোর নাম কিয়ামত পর্যন্ত মানুষ নেবে আর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক যার জীবন এবং আমলকে পছন্দ করে, ওই মানুষকে সাধারণভাবে মরণ দেয় না, তাকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। কোন মানুষ যদি শাহাদতের মরণ পায়, ও মরণের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওর রিজিক জারি করে দেই। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে তো জেগে থাকলে, তার মানে উনি শাহাদতের মরণ পেলে কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাবে না জেগে থাকবে? আরো জোরে। কবরে জেগে থাকলে খাবার খায়, তার বাস্তব প্রমাণ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের, শহীদ হওয়ার প্রায় 30 বছর পরে তার কবরটা ভেঙে গিয়েছিল। আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি, ওই সময় যারা উহুদের ময়দানে হযরত আমির হামজার সাথে যুদ্ধ করেছিল, এখন তারা মুরব্বী হয়ে গেছে। এই রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে বিশ্ব নবীর চাচাকে টুকরা টুকরা যে সমস্ত জায়গা থেকে করা হয়েছে, ওই জায়গা কবর ভেঙে যাওয়ার কারণে ফিনকি দিয়ে রক্ত এখনো বের হচ্ছে। উনি যদি খাবারই না খাবে, তো রক্ত পেল কোথায়? এই জন্য পৃথিবীর এই যে আবহমান কাল থেকে মাঝে মাঝে এই দুনিয়াকে আল্লাহ গরম করে দেয়। অতিল কালাজ্জা মনোদাউবিলুহা বাইনান নাস, যুগের আবর্তন বিবর্তন আল্লাহ ঘটায়। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আমি যতগুলো তাফসীর পড়েছি, মুফাসসিররা সবাই আয়াতের ব্যাপারে একমত। আল্লাহ পাক যার জীবন এবং আমলকে পছন্দ করে, ওই মানুষকে সাধারণভাবে মরণ দেয় না, তাকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। আজ কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ যদি এমনিতেই মরণ দিত, রোগে শোকে মারা যেত, ঈমান নিয়ে কবরে ঘুমিয়ে থাকতো, এই শেষ। কিন্তু দুনিয়াকে আল্লাহ গরম করে দিয়ে পৃথিবীর পরিবেশ পাল্টিয়ে জালেমদের হাতে শাহাদতের মরণ দিয়ে কাশ্মীরের এই মুসলমানদের জীবন যৌবন আমল আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য শাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে দিচ্ছে। আজ বিশ্বে যারা মাজলুমের অত্যাচারের শিকার হয়ে জীবন দেয়, আপনি মনে করবেন না মারা যাচ্ছে না, ওরা জিন্দা, ওরা জীবিত। কারণ শহীদ হলে মানুষ মরে না, কিয়ামত পর্যন্ত রিজিকের ব্যবস্থা হয়ে যায়। তাই দুনিয়ার পচা খাবার না, আল্লাহ নিজে জান্নাতের খাবার মেহমানদারি করান তাদেরকে। সুবহানাল্লাহ বলতে পারেন না?
এখানে আজ দুনিয়াতে যা হচ্ছে কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, আমরা ভয়ও পাই না, আফসোসও করি না, কারণ শাহাদাতের মরণ যারা পাচ্ছে ওরা আল্লাহর কাছে জিন্দা খাবার পাচ্ছে। আমার দাদা বলছিল এক লোক বাদশাহ তার ওজিরকে নিয়ে গেছে শিকার করার জন্য বহু দূরে। শিকারে এত দূরে যাবার পরে পোকাতে কামড় দিয়েছে আঙ্গুলে। ওজির ডাক দিয়ে বলে, বাদশাহ আপনার যন্ত্রণা এত বেশি, এক কাজ করেন, এক কোপ দিয়ে আঙ্গুলটা কেটে ফেলে দেন, তাহলে আপনার যন্ত্রণা কমে যাবে। আচ্ছা ঠিক আছে, একটা কোপ দিয়েছে। এক কোপ, আঙ্গুলটা পড়ে যাওয়ার পর বাদশাহ ডাক দিয়ে বলে, ওজির তোর কথা মতো কোপ দিয়ে আঙ্গুল আলাদা করলাম, কিন্তু যন্ত্রণা তো আর একটা বেড়ে গেছে। ওজির বলছে, বাদশাহ যা হয়েছে ভালো হয়েছে, আপনি চুপ করেন, কারণ এই তো যন্ত্রণায় আপনি মারা যাচ্ছিলেন, এখন নাই, আঙ্গুলটা কাটা গেছে, ব্যান্ডেজ করে যাই করে দিলাম, বাড়িতে চল। বাদশার মনে মনে রাগ যে আমার আঙ্গুল কেটে ফেলে, আবার বলছে যা হয়েছে ভালো হয়েছে। এলাকায় যাবার পরে বলছে জেলখানায় দিয়ে দিলাম, 4 বছরের যে জেলখানা দিয়ে দিলাম, 10 জেলখানায় আছে 4 বছর। এর ফাঁকে একদিন বাদশাহ একা একা গেছে, এত দূরে যাওয়ার পরে ওকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বন্য মানুষেরা। নিজেদের এলাকায় নিয়ে যাওয়ার পরে ওদের সিস্টেম ছিল, কোনো মানুষকে যদি পায় তাহলে তারা জবাই করে রান্না করে খায়। সবাই বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে, বাদশার গোশত নেবে। ওদের যে লিডার ডাকতে বলে, দাঁড়া আগে দেখ এর শরীরের ভেতরে কোনো খুঁত আছে কিনা, কারণ আমাদের ধর্মের নিয়ম কোনো খুঁতওয়ালা জিনিস আমরা খাই না। মাথা থেকে পা পর্যন্ত খুঁজতে খুঁজতে দেখে একটা হাতের আঙ্গুল নেই। লিডার ডাক দে বলে, কি করিস, এর তো আঙ্গুল নেই, খুঁতওয়ালা জিনিস আমরা খাবো না, ছেড়ে দে। দিয়েছে ছেড়ে। বাদশাহ আজও দৌড় কালো দৌড়। বাড়িতে এসে বলছে, আগে ওই ওজিরকে নিয়ে আয়। ওকে সাথে করে নিয়ে এসে বলছে, দেখো এই ঘটেছিল। বাদশাহ বলে, তোমাকে আমি যে 4 বছর জেলখানায় দিলাম, একটাই কথার কারণে তুমি আমার আঙ্গুল কেটে বলেছিলে যা হয়েছে ভালো হয়েছে। তো আজকে যে আমি বাস্তব পরীক্ষা প্রমাণ পেলাম তার, আজকে যদি আমার ওই আঙ্গুলটা কাটা না থাকতো, এতক্ষণ আমি ভর্তা হয়ে যেতাম, কাবাব হয়ে যেতাম। সুতরাং আজ যা হয়েছে আমার দ্বারা মনে হচ্ছে যা হয়েছে ভালো হয়েছে। ওজির বলছে, বাদশাহ আমি তো এইটাই বলতে চেয়েছিলাম। বাদশাহ বলে, আমার বেলায় নাই বুঝলাম, কিন্তু তোরে যে আমি বিনা কারণে 4 বছর জেলে দিলাম, এখানে ভালো কি? ওজির বলে, বাদশাহ এর ভেতরেও ভালো আছে, আপনি যদি আমার জেলে না দিতেন, সাথে করে নিয়ে যেতেন, আপনার তো আঙ্গুল কাটা ছেড়ে দিত, আমারে কাবাব বানাইতো। এই জন্য যা হচ্ছে ভালো হচ্ছে, সে যাই হোক, এক কথা বোঝেন, যাই হোক ভালো হচ্ছে। আল্লাহ পরীক্ষার মাধ্যমে ছাঁটাই করেন, কাউকে কাউকে বাছাই করেন। আইয়ুকুম আহসানু আমালা, কেন বাছাই ছাঁটাই করেন? আল্লাহ পাক বলেন, আমি দেখতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল করে আমি আল্লাহর কাছে কি আসতে পারো। এখানে শব্দের দিকে খেয়াল করেন, আইয়ুকুম আহসানু আমালা না আকসারু আমালা। আকসারু আমালা কিন্তু নেই, আহসানু আমালা। আল্লাহ বেশি আমল চাই না ভালো আমল? ভালো আমল। আপনার গাড়ি আমল করার দরকার নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার ঈমানটা খাঁটি করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি বেশি আমল করার জন্য না, ভালো আমল। কি আমল? আরো জোরে বলেন, বেশি আমল না ভালো আমল? এখন ভালো আমল কাকে বলে? আপনি আমি আন্দাজে মন মতো কিছু করলে ভালো আমল হবে, বিষয়টা এমন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ভালো আমল হওয়ার জন্য 4টা শর্ত। 1 নম্বরে কোনো কাজ যদি আপনি ভালো বলে চালিয়ে দিতে চান, তার ভেতরে ইলম থাকা লাগবে। কি থাকা লাগবে? 2 নম্বরে ওর ভেতরে বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে। 3 নম্বরে
ওর ভেতরে ইখলাস থাকা লাগবে, আল্লাহর জন্যই করছে এরকম মন থাকা লাগবে। 4 নাম্বার ওই কাজের ভেতরে ধৈর্য থাকা লাগবে। তাহলে ভালো আমলের শর্ত কয়টা? আল্লাহ তাআলা আহসান ও আমালা দেওয়ার পরে জানিয়েছেন ওয়া হুয়াল আজিজুল গফুর। এই ভালো আমল যদি কেউ না করে বা করে, তার জন্য 2টা নাম দিলাম। ভালো আমল বলতে দুনিয়ার মানুষ যদি নাও বোঝে, যিনি বলে দিয়েছেন তিনি বোঝে না। ভালো আমল কোনটা, এটা আমাদের কাছে যদি ছেড়ে দিত, আমরা মন মতো ব্যাখ্যা করতাম। আমরা বলতাম 3 মাস চিল্লায় যাওয়া ভালো আমল, পীরের কাছে মুরিদ হওয়াই ভালো আমল। এক কথা বলেন না কেন? শুধু আন্দোলন করে বেড়ানো ভালো আমল। আল্লাহ এই জন্য কারো হাতে ব্যাখ্যাটা না দিয়ে আল্লাহ বলেন আমি নিজে ব্যাখ্যা করেছি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কয়েকটা কথা বলার পরে আল্লাহ বলেন এইটাই ভালো আমল। এটা কি? যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ যদি তোমরা বোঝো। এই ভালো কাজটা আমরা যদি নাও বুঝি, সাহাবা একরাম বুঝেছিলেন। কথা বলেন। আপনি এবার সাহাবা একরাম থেকে ভালো আমল কি ওইটা বুঝে নেবেন। আমি আজকে আর কথা বাড়াতে পারছি না, হুজুর এসে বসে আছে, আমার বেয়াদবি হয়ে যাচ্ছে। আজকে পর্যন্ত আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ভালো আমল কার কাছ থেকে নেওয়া লাগবে? বিশ্বনবীর কাছ থেকে, সাহাবা একরামের জীবন থেকে। কারণ এটা আমরা যদি নাও বুঝি, কোরআনের আয়াত সাহাবীরা বোঝে নাই। আরো জোরে বলেন। সাহাবেরা এই ভালো আমল যারা বুঝেছিলেন, আপনি তাদের দিকে এবার তাকাবেন। হযরতে মাস এবং মুআবিজ এই ভালো আমল বুঝেছিলেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় তার ঈমানের দাবি পূরণ করতে গিয়ে জিহাদ করা লাগবে, সর্বাত্মক চেষ্টা করা লাগবে। এটা ভালো কাজ। এজন্য ছোট্ট বয়সে 9 বছর 13 বছর বয়স বিশ্বনবীর সাথে বদরের ময়দানে যাবার জন্য তারা প্রতিযোগিতা পর্যন্ত করেছিল। আজ আমরা এই ভালো কাজটাকে না বুঝে শুধু উল্টা দিকে নিয়ে যাই। এই ভালো কাজ শুনে মানুষ বসে যে এটা ভালো কাজ। হযরতে মাস মুআবিজের মতো জীবন দেওয়ার জন্য এগিয়ে যাবে, কোনো দিনের জন্য পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যতটুকু ধারণা, কোরআন হাদিস পড়ার পরে আমি যতটুকু বুঝেছি, সাহাবা একরাম ভালো কাজ বলতে এইটাই বুঝেছিলেন। আল্লাহর জমিনে মর্ত পার্থক্য আপনার থাকবেই, কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো পার্থক্য চলবে না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আপনি যদি মানুষকে আল্লাহর দিনের দিকে দাওয়াতি কাজের মাধ্যমে ডাকেন, ভালো কাজ করছেন, করেন, পৃথিবীর যে কোনো ভালো কাজে আপনি সম্পৃক্ত, মারহাবা। কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে এই ভালো কাজটার। এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এই মুহররম মাসে ইমাম হোসাইন ভালো কাজ এইটাই বুঝেছিলেন। তিনি চেয়েছিলেন আল্লাহর দিন কোরআনের বিধান মতো এই জমিন চলুক। কিন্তু যে লোকটা দায়িত্বে ছিল, ওনার সম্পর্কে যদিও বিভিন্ন ইতিহাসবিদ যারা তারা উল্টাপাল্টা লিখেছে, আমার যতটুকু মনে হয় ইমাম হোসাইন ইয়াজিদকে মানতে পারেন নাই 2টা কারণে। 1 নম্বরে লোকটা গোপনে মদখোর ছিল। 2 নম্বরে নর্তকী নিজে গোপনে গোপনে নাচাতো। আজও যদি কেউ রাষ্ট্রীয়ভাবে এই কাজ সে যেভাবেই করুক না কেন,
অন্তত মুহররম মাসে ইমাম হোসাইনের জীবন থেকে শিক্ষা নিয়ে এই পৃথিবীর ময়দানে ইমাম হোসাইন যেভাবে অমর হয়ে আছে, শুধুমাত্র এই চট্টগ্রাম বিভাগে এটা বেশি। অনেকে হাই হোসেন করে মনে করে ইমাম হোসাইন জীবন দিয়ে পরাজিত হয়ে গেছে। না, উনি কখনো পরাজিত হননি, উনি হয়েছেন বিজিত। কথা বলেন না কেন? তিনি কেমন বিজয় পেয়েছিলেন ইমাম হোসাইন? ইয়াজিদের জীবন পড়ে দেখেছি, ও মাত্র ইমাম হোসাইনকে দুনিয়া থেকে বিদায় দিয়ে 2 বছর 8 মাস ক্ষমতায় ছিল। এই 2 বছর 8 মাস পরে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 1500 বছর পার হয়ে গেল। এখন 1441 হিজরি চলছে। কত? মুহররম মাসের আজকে 22 তারিখ, 23। এই 1441 হিজরি চলছে। এত দিনের ভেতরে ইয়াজিদের বংশে আজও পর্যন্ত কেউ ক্ষমতার চেয়ার পায়নি। কিন্তু ইমাম হোসাইনের উত্তরাধিকারী আজও পৃথিবীতে বিভিন্ন চেয়ারে আছে না নেই?